নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভিডিওটা শুরু করেছি মেয়ের বিয়ে দিয়ে শুরু করে বিদায় পালা, তারপরে মেয়ে শ্বশুরবাড়ি যাওয়া, বউ ভাত পর্যন্ত যতটুকু পেরেছি আমি ভিডিওটা সবার কাছ থেকে চেয়ে নিয়ে করেছি। আমি নিজে করতে পারিনি, তো সবাই আমাকে দিয়েছে অল্প অল্প করে, সেখান থেকে তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করছি। ভালো মন্দ নিয়েই তো এই ভিডিওটা শুরু করেছি। তো যাই হোক, দুঃখের কথা তো বেশি বলা যায় না। তো যাই হোক, মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর আমরা রাতেই মেয়েকে কনকাঞ্জলি দিয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন বৃহস্পতিবার, মেয়েকে দেব না বৃহস্পতিবার, সেই জন্য বুধবার ভোর রাতেই মেয়েকে কনকাঞ্জলি দিয়ে নিয়েছিলাম। আর এই ক্ষেত্রে দেখো, মেয়ে বিদায় বেলাতে সবাই টুকিটা মানে কি বলবো, সবাই কান্না করছিল আমার কান্না দেখে। পরে আমি নিজেকে একটু কন্ট্রোল করে নিলাম। আমার হাজব্যান্ড খুব কান্নাকাটি করছিল, খুবই ভালোবাসে মেয়েকে। এই বিদায়ের এই জিনিসটা আমার একদম ভালো লাগে না, কেন যে এটা নিয়ম বা রীতি রয়ে গেছে সেটাই বুঝতে পারছি না। বেশ তো দেবী ছিল, হাসি ঠাট্টা করে বিয়ে দিয়েছিলাম, আবার মেয়েকে কেন বিদায়ের বেলা এরকম, এটা আমি ঠিক মন থেকে মেনেই নিতে পারি না। তো এখনকার মেয়েরা মানে না, ঠিক করে এইসব কনকাঞ্জলি আমার একদম ভালো লাগে না। তো মেয়ে তো আমার এসব কিছুই বলেনি, জাস্ট নিয়মটাই পালন করেছে। ও খুব কানাকাটি করে চলে গেছে শ্বশুরবাড়িতে গিয়ে, ওকে শাশুড়ি বরণ করে নিয়েছে। ভালো লাগলো ভিডিওগুলো দেখে, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায়। এতদিন মেয়েকে ছোটো থেকে বড় করে কত ঝড় ঝাপটা কষ্ট করে যেভাবেই হোক ভালো মন্দ নিয়ে মেয়েকে বড় করেছি, মানুষ করেছি, এখন মেয়েকে পরের বাড়ি দিতে হবে, এটা ভাবতেই না কেমন একটা লাগে। আমি তো নিতে পারছিলাম না সেদিনকেই, যে আমার মেয়ে তো আমার ছাড়া এক বিন্দু চলতে পারে না, কী করে ওখানে গিয়ে চলবে ভগবান জানে, এটাই ভাবছিলাম আর কাঁদছিলাম। আর অভিকে বলছিলাম যে ওকে সাবধানে দেখে রেখো, ও তো মুখে কিছু বলে না, তোমাকে একটু বুঝে নিতে হবে। আর ও এখনকার মেয়ে সবাই জানে, রানাঘাটে যারা ওকে চেনে, ও এখনকার মেয়েদের মতন নয়। ও একদমই খুবই সরল সিধা, ওকে যে যা বলে তাতেই মেনে নেয়, একটু আলাদা। তো কিছু বলার নেই, যাই হোক, খুবই খুব 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 কষ্ট হচ্ছিল সবাই মিলে। আমার ছেলে তো খুব কেঁদে দিয়েছিল, সৌভিক, মৌ, মিষ্টি, বোন, আমার বান্ধবীরা সবাই খুবই কান্নাকাটি করছিল। আসবে মানে বলার কিছু নেই। আর নতুন করে আমার সব এখানকার বন্ধু বান্ধবীরা সবাই এসেছিলো, সবাই বরণ দেখেছে। যাই হোক, বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। আর দেখো মেয়ে এদিকে শ্বশুরবাড়ি চলে এসেছে সকালবেলায়, তখন কটা বাজে আমি বলতে পারবো না। ভিডিওটা আমাকে মৌ দিয়েছে, সেখান থেকে তোমাদের শেয়ার করছি। শাশুড়ি বরণ করে নিয়েছে, আর এদিকে গেট ধরার পালা। ওই বাড়িতেও গেট, এই বাড়িতেও গেট ধরেছে, ওই বাড়িতেও গেট ধরেছে ননদ। যাই হোক, টাকা পয়সা দিয়েছে হয়তো, আমি জানি না, 5:30 শুনছিলাম। পরে সেদিন তো কাল রাত্রি, পরের দিন বউ ভাত, আর বউ ভাতে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে, আমি দেখতে পাচ্ছি। দেখো, তোমাদেরকেও একটু শেয়ার করছি। আর পুরো ভিডিওটা যে আমি তোমাদের সাথে কথোপকথন শেয়ার করবো সেটা করা যাচ্ছে না, কারণ মিউজিকটা এত পরিমাণে জোরে জোরে বাজছিল, সেই জন্য কপিরাইট আসবে বলে আমি নিজে অডিও করে তোমাদেরকে শোনাচ্ছি, তাই একটু তোমরা শুনে নাও। সবাই একটু চুপ করো না, চুপ করো, সবাই একটু চুপ করো। 1 2 3 স্টার্ট বলবি। চলো দুজন রেডি। হ্যাঁ, 3 তার দিকে দেখো, একটু ক্লোজ হও, কাছাকাছি আসো। 3 2 1 এন্ড জোরে বলো না। আজ থেকে তোমার ভাত কাপড় এবং সবকিছুর দায়িত্ব নিলাম। আমি তোমার পরিবারের সবকিছু ভালো থাকবে না বলে। কেউ কোনো রিঅ্যাকশন দিচ্ছে না? না তারাও ঠিক আছে। আয়ুষ্মান ভব আসতে উঠেছে। সবাইকে দাও, দিদা বলেছে এইখানে দিয়ে দাও, এইখানে কি আছে এটা দিয়ে দাও। আরে নে না, তোকেও খাবি না।
ওইদিকে দেখো, এবার তুমি খাই দাও, ওকে খাই দাও। একই মাসের মতো একই সাইজ খাওয়াই দাঁড়াও অন্যদিক মানে পেছন আবার এদিকে দেখো, এই ক্যামেরায় দেখো। তো দ্বিতীয় দিনে মেয়েরা হয়ে গেল রিসেপশন অনুষ্ঠানে ছেলে মেয়েরা সবাই ভিডিও করেছে, কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা, গুড নাইট। তবেই তো আসবে, তাই না? তো এখন পুরো বাড়ি ফাঁকা, মানে পুরো এই সেটা অনুষ্ঠান বাড়িটা ফাঁকা। তো চলো, এবার আমাদের গাড়ি ওখানে ওয়েট করছে, এবার বাড়িতে যাই।